নতুন একটি অধ্যায় শুরু করব, সেটা হচ্ছে ভেদ বা ভেরিয়েশন। এই অঙ্কগুলো করার জন্যে তোমাদের প্রথমে থিওরি পার্টটাকে ভালো করে বুঝতে হবে। তাহলে ভেদ জিনিসটা কি, বা ভেদের অঙ্কগুলো করার জন্য কি কি সূত্র লাগবে, তাহলে সেই জিনিসগুলো জানলে তবে কিন্তু ভেদের অঙ্কগুলো তোমরা করতে পারবে। একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো চ্যাপ্টারের অঙ্ক করার আগে আগে সেই চ্যাপ্টারের থিওরি পার্টটা ভালো করে বুঝতে হবে। থিওরি পার্ট তোমরা যদি ভালো করে বুঝে যাও, তাহলে দেখবে অঙ্ক করার সময় আর কোনো কিন্তু প্রবলেম হবে না। তাহলে চলো আগে থিওরি পার্টটা ভালো করে দেখে নাও, তারপর আমরা অঙ্কগুলো শুরু করব। দেখো, তোমরা আগে চল আর ধ্রুবক এই দুটো জিনিস নিশ্চয়ই জেনে এসছো। চল মানে কি? চল হচ্ছে যেটা সবসময় পরিবর্তিত হয়, মানে যার মান সবসময় পরিবর্তন হবে সেইটাকে আমরা বলবো চল, আর যেটার পরিবর্তন হবে নি সেইটাকে আমরা বলবো ধ্রুবক। যেমন আমি যদি একটি উদাহরণ দিই, ধরো এক্স প্লাস 2, এখানে এক্সটাকে আমরা কি বলবো? চল। কারণ কি, এক্সের মান তুমি 1, 2, 3 বিভিন্ন মান কিন্তু বসাতে পারো, ওই জন্যে এইটাকে আমরা বলবো চল। আর এইটি হচ্ছে দেখো ফিক্সড, কোনো পরিবর্তন হবে নি, ওই জন্যে এইটিকে বলা হয় ধ্রুবক। তাহলে বোঝা গেল, চল হচ্ছে যেটা পরিবর্তন হয়, আর ধ্রুবক হচ্ছে যার কোনো পরিবর্তন হয়নি। যেমন ওয়াই হতে পারে, জেড হতে পারে, টি হতে পারে, এগুলো সব কিন্তু চল, এদের মান সবসময় পরিবর্তন হতে পারে। এরপর আমরা আসছি ভেদ জিনিসটা কি। দেখো, দুটি চলরাশি, এই দুটা চলরাশির মধ্যে একটা পরিবর্তিত হলে যদি অন্যটাও পরিবর্তন হয়, তখন আমরা বলবো ওই দুটা চলরাশির মধ্যে ভেদ সম্পর্ক আছে। তাহলে কি বলা হলো? দুটি চলরাশি, এই দুটা চলরাশির মধ্যে একটি পরিবর্তিত হলে যদি অন্যটাও পরিবর্তন হয়, তখন আমরা বলবো ওই দুটা চলরাশির মধ্যে ভেদ সম্পর্ক আছে। বোঝা গেল? এরপর জানতে হবে যে ভেদকে কয় ভাগে ভাগ করা যায়। তাহলে ভেদকে 3 ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলবো সরল ভেদ, তারপর বলবো আমরা ব্যস্ত ভেদ, আর 3 নম্বরে হচ্ছে যৌগিক ভেদ। তাহলে একটিকে আমরা বলবো সরল ভেদ, একটিকে বলবো ব্যস্ত ভেদ, আর একটা যৌগিক ভেদ। তোমরা ক্লাস 7-8 করে এসছো যে সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক সেই একই জিনিস, শুধু সম্পর্কের বদলে আমরা এখানে লিখছি ভেদ। একটি হচ্ছে সরল ভেদ, একটি ব্যস্ত ভেদ, আর একটি যৌগিক ভেদ। এই 3টা ভেদ আমাদের কিন্তু জানতে হবে। তাহলে প্রথমেই আমরা আসছি যে সরল ভেদ কাকে বলবো, এটা কিন্তু ভালো করে বুঝে নাও। সরল ভেদ, দেখো ক্লাস 8-9-এ তোমরা লেখচিত্র করে এসছো। সেই লেখচিত্র করার সময় তোমরা দেখবে যে এক্স আর ওয়ের একটা কিন্তু ছক করতে হতো। তাহলে সেই ছকটা আমি আরেকবার করছি। দেখো, এক্স আর ওয়ের, দেখো একটা আমি ছক করছি। এক্সের মান ধরো আমি এখানে লিখছি 10, ওয়ের মান ধরো 20, এক্সের মান 15, এখানে ধরো 30, তারপর এখানে ধরো 20, এখানে 40, এইভাবে ডট ডট করে চলছে। দেখো, এইটি হচ্ছে একটি চল, আর এইটাও একটি চল। এই দুটা চলের আমরা যদি ভাগ করি কি পাবো? দেখো, এক্স বাই ওয়াই আমি যদি করি 10/20, 10/20 মানে কত? যদি তুমি কাটাকুটি করো 1/2, 15/30, এইটাও দেখো 15 দুগুণে 30, 1/2, 20/40, এইটাও দেখো 1/2। তাহলে দেখতে পাচ্ছি, দেখো প্রত্যেকটা মান 1/2, 1/2, 1/2 সব কিন্তু 1/2 আসছে। তাহলে আমরা যেটা পাচ্ছি যে এক্স বাই ওয়াই সমান 1/2। এই 1/2 হচ্ছে একটি ধ্রুবক, এইটাকে আমরা লিখছি কে, যেখানে কেটা কখনোই কিন্তু শূন্য হবে নি, ওই জন্য কে নট ইকাল টু 0। মানে এখানে আমরা 1/2-কে এই ধ্রুবকটাকে কে ধরেছি, যেই কে এর মান কখনোই 0 হবে নি। তাহলে পাচ্ছি কি, এইটি হচ্ছে একটি চলরাশি, আর এইটাও দেখো একটি চলরাশি। দুটা চলরাশির ভাগফল আমরা পাচ্ছি ধ্রুবক। তাহলে মনে রাখবে, দুটা চলরাশির ভাগ করলে আমরা যদি ধ্রুবক সংখ্যা পাই, তখন দুটা চলরাশি সরল ভেদে থাকে। আবার বলছি, দুটা চলরাশির ভাগ করলে যখন ধ্রুবক সংখ্যা আসে, মানে ধ্রুবক আসে, তখন আমরা বলবো ওই দুটা রাশি সরল ভেদে আছে। এইটাকে আমরা এইভাবে লিখব, এক্স
ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, মানে এক্স ভ্যারিসাস ওয়াই, এইটাকে বলা হচ্ছে ভ্যারিসাস বা প্রপোর্শনাল বলা হয়। এক্স আর ওয়াই সরল ভেদে আছে এবং যে ধ্রুবকটা আমরা পাচ্ছি এই ধ্রুবকটাকে আমরা বলবো ভেদ ধ্রুবক। কি বলবো? ভেদ ধ্রুবক, যেখানে এই ভেদ ধ্রুবকটা অশূন্য হবে, অর্থাৎ কে এর মান কখনোই শূন্য হবে না। তাহলে এইটাকে তুমি বলতেই পারো যে এইটা একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে বোঝা গেল, যখন হচ্ছে সরল ভেদে থাকে এইটি হচ্ছে সরল ভেদ, যখন হচ্ছে সরল ভেদে থাকবে তখন আমরা এইভাবে লিখতে পারবো এক্স ভ্যারিসাস ওয়াই বা এক্স প্রপোর্শনাল ওয়াই। তাহলে এই জিনিসটাকে আমি আরেকটু ক্লিয়ার করে দিই। দেখো, এক্স বাই ওয়াই আমরা পেয়েছিলাম কি, এক্স বাই ওয়াই সমান কে, কণাকণি গুণ করে দাও, এক্স সমানে কে ওয়াই। দেখো, এই যে কে ওয়াই আমরা পেয়েছি এইটা হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবকটাকে যখন আমরা তুলব তখন একটি এই চিহ্ন লাগবে, এক্স, এইটার জায়গায় আমরা এই চিহ্নটি দেবো, দিয়ে ওয়াই। তাহলে এক্স ভ্যারিসাস ওয়াই বা এক্স প্রপোর্শনাল ওয়াই। ঠিক আছে, তাহলে ধ্রুবক তুলতে গেলে এই চিহ্নটা লাগে, আর এই চিহ্নটা তুলতে গেলে একটি ধ্রুবক লাগে। যদি কোথাও থাকে যে ওয়াই ভ্যারিসাস জেড, তাহলে এখানে আমি সমান আনতে গেলে কি করব, ওয়াই সমানে পি জেড, মানে একটি ধ্রুবক তোমাকে এখানে লিখতে হবে, সাইডে লিখে দিতে হবে যে পি হচ্ছে একটি অশূন্য ভেদ ধ্রুবক। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমাদের সরল ভেদ। এরপরে আমরা আসছি ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদ জিনিসটি কি? তাহলে এখানেও আমি একটি ছক করি, এক্স আর ওয়াইয়ের ছক। তাহলে ভালো করে বুঝে নাও যে সরল ভেদ আর ব্যস্ত ভেদের মধ্যে সম্পর্কটা কি আছে। দেখো, আমি এখানে 2 লিখছি, এখানে 6, তারপর ধরো এখানে আমি 3 লিখছি, এখানে 4, এখানে ধরো 12 লিখছি, এখানে 1। তাহলে দেখো, এই যে এক্স আর ওয়াই, এই এক্স ওয়াইয়ের আমরা যদি গুণ করি তখন কি পাবো? দেখো, 6 দুগুণে 12, 3 4-এ সেইটার মানও 12, 12 1-কে সেটাও 12। তাহলে এখানে দেখতে পাচ্ছি, দেখো যখন আমরা গুণ করছি তখন প্রত্যেকটার মান 12 পাচ্ছি। মানে কি, এক্স ওয়াই সমান দেখো একটি ধ্রুবক সংখ্যা পাচ্ছি, যেটাকে আমি কে ধরেছি। তাহলে কেটা হচ্ছে ধ্রুবক, যেখানে কেটা কখনোই শূন্য হবে না। তাহলে দুটি চলরাশি, দুটা চলরাশির গুণফল যখন ধ্রুবক সংখ্যা হয়, মানে দুটি চলরাশির গুণ যখন ধ্রুবক আসে, তখন আমরা বলবো ওই দুটা চলরাশি একটা অপরটার সঙ্গে ব্যস্ত ভেদে আছে। সেইটাকে আমরা লিখব এক্স ভ্যারিসাস 1/y বা এক্স প্রপোর্শনাল 1/y। এটি হচ্ছে ব্যস্ত ভেদ, যেখানে দেখো এক্সের মান যত বাড়বে ওয়াইয়ের মান কমবে, আবার এক্সের মান কমলে ওয়াইয়ের মান বাড়বে। তাহলে এক্স ভ্যারিসাস 1/y মানে এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে আছে, যেখানে কেটা আমরা বলবো কি, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এইটাকে আমি যদি আরও ভালো করে লিখি, কিভাবে এসছে দেখো, এক্স ওয়াই সমান কে পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা কি বলবো, এক্স সমানে কত, কে বাই ওয়াই। এই ওয়াইটা দেখো এখানে যে ভাগ হয়েছে, তাহলে এইটাকে তুমি যদি সাজিয়ে লিখো কে গুণিত 1/y, এই যে কে বাই ওয়াইকে আমি লিখেছি কে গুণিত 1/y। তাহলে পাচ্ছি কি, এক্স সমানে কে ইন্টু 1/y। এই যে ধ্রুবক, এই ধ্রুবক আর সমানটাকে তুলতে গেলে কি লাগে, এই চিহ্নটি লাগে, ওই জন্য এক্স, এইটার জায়গায় এই যে এই চিহ্নটি, আর 1/y। তাহলে বোঝা গেল কীভাবে আসছে এক্স ভ্যারিসাস 1/y। তাহলে ব্যস্ত ভেদ আর সরল ভেদ বোঝা গেছে। যখন গুণ করলে ধ্রুবক আসে তখন সেটা ব্যস্ত ভেদ, আর যখন ভাগ করলে ধ্রুবক সংখ্যা আসে তখন হচ্ছে সরল ভেদ। এরপর তোমাদের আরেকটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে যৌগিক ভেদ। এই যৌগিক ভেদ জিনিসটা কি? দেখো, 3টি চলরাশি, একটি হচ্ছে এক্স, একটি ওয়াই আর একটি হচ্ছে জেড, 3টি চল।
এই তিনটা চলরাশি ধরা যাক এক্স প্রপোর্শনাল ওয়াই, মানে এক্স ভ্যারিসাস ওয়াই, যেখানে এখানে দেখো জেড নাই, জেডটা হচ্ছে ধ্রুবক। আবার ধরো এক্স ভ্যারিসাস জেড, যেখানে দেখো ওয়াইটা নাই, ওই জন্য এখানে ওয়াইটা হচ্ছে ধ্রুবক। তাহলে দেখো প্রথম হচ্ছে এক্স ভ্যারিসাস ওয়াই লিখেছি, আরেকবার লিখেছি এক্স ভ্যারিসাস জেড। তাহলে তিনটি চলরাশি যদি এক্স ভ্যারিসাস ওয়াই এবং এক্স ভ্যারিসাস জেড হয়, তাহলে আমরা বলতে পারি এক্স ভ্যারিসাস ওয়াই জেড হবে, যেখানে ওয়াই আর জেড উভয়ই পরিবর্তিত বা পরিবর্তনশীল, পরিবর্তিত। তাহলে কি বলা হলো, আবার বলছি, যখন এক্স ভ্যারিসাস ওয়াই এবং এক্স ভ্যারিসাস জেড হবে, তখন আমরা এই দুটাকে একসঙ্গে লিখতে পারি এক্স ভ্যারিসাস ওয়াই জেড। এইটাকে আমরা বলবো যৌগিক ভেদ। বোঝা গেল? এরপর হচ্ছে ভেদের কিছু ধর্ম আছে, সেই ধর্মগুলো একটু জেনে নাও, তাহলে দেখবে অঙ্ক করতে সুবিধা হবে। প্রথমেই যদি এক্স ভ্যারিসাস ওয়াই হয়, তাহলে আমরা বলতে পারবো যে ওয়াই ভ্যারিসাস এক্সও হবে। এক্স ভ্যারিসাস ওয়াই হলে ওয়াই ভ্যারিসাস এক্স হয়। কীভাবে হয় সেই প্রমাণটাও আমি করে দিচ্ছি, দেখো এইটা থেকে। এক্স সমানে কত হবে, এই চিহ্নটি তুলতে গেলে আমরা কি বলেছি, একটি ধ্রুবক লাগে, তাহলে এক্স সমানে কে ওয়াই বলতেই পারি। বা এইটাকে আমরা যদি ঘুরিয়ে লিখি ওয়াই কে সমানে এক্স, বা ওয়াই সমানে কত হবে এক্স ইন্টু ওয়ান বাই কে লিখতেই পারি। এই কেটা যে এখানে ভাগ হয়েছে, দেখো এইটি হচ্ছে একটি ধ্রুবক। তাহলে বা ওয়াই ভ্যারিসাস এক্স নিশ্চয়ই হবে, এই যে দেখো ধ্রুবক আর সমান, এই দুটাকে তুলে দিয়ে এই চিহ্নটি হয়েছে, আর এক্স যেমন আছে আছে। তাহলেই দেখো প্রমাণ চলে এসছে, এক্স ভ্যারিসাস ওয়াই হলে ওয়াই ভ্যারিসাস এক্সও হয়। 2 নম্বরে আমরা যদি বলি এক্স ভ্যারিসাস ওয়াই যদি হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিসাস ওয়াই টু দি পাওয়ার এনও হবে। মানে এখানে এন এর মান তুমি 2 বসালে, দেখো এক্স স্কোয়ার ভ্যারিসাস ওয়াই স্কোয়ার হবে। যদি 3 বসাও, এক্স কিউব ভ্যারিসাস ওয়াই কিউব হবে। কিভাবে হবে সেটাও আমি বলে দিচ্ছি, দেখো এক্স সমানে কত হবে কে ওয়াই, এই যে এই চিহ্নটাকে তুলেছি, ওই জন্যে একটি ধ্রুবক সংখ্যা আমি লিখেছি। তাহলে এক্স সমানে কে ওয়াই, উভয় পাশে যদি আমরা বর্গ করি, এক্স স্কোয়ার সমান কত হবে কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এইটাকে আমরা যদি তুলি কি পাবো, এক্স স্কোয়ার ভ্যারিসাস ওয়াই স্কোয়ার। দেখো এনের জায়গায় 2 বসাও, এইটা আসবে। আমরা যদি এখানে কিউব করতাম, তখন এক্স কিউব ভ্যারিসাস ওয়াই কিউব হতো। যদি এখানে আমরা 2 এর জায়গায় এন করতাম, তখন কি আসতো এক্স টু দি পাওয়ার এন ভ্যারিসাস ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে বোঝা গেল কিভাবে প্রমাণগুলো হচ্ছে। তাহলে আমরা কি কি শিখেছি, 1 নাম্বার হচ্ছে এক্স ভ্যারিসাস ওয়াই, এইটি হচ্ছে সরল ভেদ। যখন আমরা এক্স ভ্যারিসাস 1/y আসবে, তখন এইটাকে আমরা বলবো ব্যস্ত ভেদ। আর যখন এক্স ভ্যারিসাস ওয়াই এবং এক্স ভ্যারিসাস জেড, তখন এইটাকে আমরা যৌগিক ভেদ অনুসারে লিখতে পারবো কত, এক্স ভ্যারিসাস ওয়াই জেড। তাহলে সরল ভেদ, ব্যস্ত ভেদ, আর এটি হচ্ছে যৌগিক ভেদ। আর একটি জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, এই চিহ্নটি যখনই আমরা তুলব তখনই একটি ভেদ ধ্রুবক লাগবে, আবার এই ভেদ ধ্রুবক তুলতে গেলে এই চিহ্নটি লাগবে। বোঝা গেল? তাহলে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়েই আমরা ভেদের অঙ্কগুলো করব। তাহলে চলো এরপর আমরা অঙ্কগুলো শুরু করি। তাহলে কোষে দেখি 13-র 1-এর দাগের যে অঙ্কটি বলেছে, দেখো দুটি এ ও বি এর সম্পর্কিত মানগুলি, এখানে দেখো একটা ছক দেওয়া আছে, এখানে এ এর মান এই যে বলে দেওয়া আছে, আর বি এর মানগুলোও দেওয়া আছে। কি চাইছে, এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি এবং ভেদ ধ্রুবকের মান লিখি। তাহলে দেখো কি সম্পর্ক আছে সেটা জানার জন্যে প্রথমে আমাদের দেখতে হবে ভাগ করলে ধ্রুবক আসে না গুণ করলে ধ্রুবক আসে। যদি ভাগ করলে আসে তখন আমরা বলবো কি সরল ভেদে, আর যদি গুণ করলে আসে তখন আমরা বলবো কি ব্যস্ত ভেদে আছে। তাহলে চলো আগে ছকটা আমরা লিখে নিই।
তারপর দেখব ভাগ করলে আসে না গুণ করলে আসে। তাহলে দেখো ছকটা আমি লিখে নিয়েছি। এরপর তোমাকে যেটা প্রথমেই চেক করতে হবে যে কখন মানগুলো সমান আসছে, গুণ করলে না ভাগ করলে। তাহলে ফার্স্টেই তুমি যেটা করবে, আগে গুণ করে চেক করো। দেখো 25-এর সঙ্গে 10 গুণ করো, 250। 30-এর সঙ্গে 12 গুণ করো, 3 বারং কত, 36, 360। তাহলে এখানে আসছে দেখো 250, এখানে আসছে 360। মানগুলো কিন্তু সমান নয়, তাহলে গুণ করলে আমাদের কিন্তু হবে না। তাহলে আমরা কি করব, ভাগ করব। তাহলে একে বি দিয়ে ভাগ করো, এ বাই বি।